বন্ধুগণ, সকাল সকাল চলে এসেছি তোমাদের মাঝখানে আমি আর একটা ভিডিও নিয়ে। আমার ঘর সংসার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আমি আমার ভিডিওটা দাঁত মাজা থেকে স্টার্ট করলাম। শান উঠে গেছে অনেক ভোরবেলা। শানের কাছে ভোরবেলা মানে বিশাল ব্যাপার একটা। ভোর হয় ওর 10টায়, কিন্তু এখন যেহেতু পরীক্ষা চলছে ব্যতিক্রম হয়ে গেছে ওর জন্য। একদম 5:30টায় ঘুম থেকে উঠে বাবু 6:45 বাজে এখন ব্রাশ করছে। বাবু যাবে স্কুলে। স্কুল থেকে যাবে বারাসাতে পরীক্ষা দিতে। ওদের এক্সাম চলছে, টেস্ট এক্সাম। আমার ছেলে এবারে এইচএস দেবে, মানে 2026-এ। তো আজকে একাদশীর জন্য আমার জন্য আলুর তরকারি, একদম সাদা আলু। শানের জন্য করেছি মেথির পরোটা, তার সঙ্গে বাঁধাকপি। এগুলো ব্রেকফাস্টে নিয়ে যাবে স্কুলে। আর এই যে সব সবজি দিয়ে একটা তরকারি করেছি ওর জন্য। আর গতকাল বিয়েবাড়ি ছিল, ওর জন্য রয়ে গেছে সব ভাতটা। তো ওগুলো আর এখন গরম করব না, খেয়ে যাবে না। ও নিয়ে যাবে শুধু পরোটা আর এসে খাবে। আর এই যে মেথির পরোটাটাকে ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি, কারণ আবার কোথায় ছিঁড়বে, 2 হাত লাগবে। ওর জন্য এরকম আধখানা করে করে দিয়েছি। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, তোমরা একটা করে লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমার কাছে প্রচুর ইম্পর্টেন্ট, আমার ভিডিও বানাতে হেল্প করবে। আজকে ডিসেম্বরের 1 তারিখ, সোমবার। দিনটা বেশ ভালো, সোমবারে 1 তারিখই পড়েছে। তো শান এখন যাচ্ছে বারাসাতে পরীক্ষা দিতে। ওর জন্য আজকে অনেক সকালে উঠেছি, 4টে 4:30 উঠেছি। উঠে রান্না বান্না করেছি। আবার আমার একাদশী আছে আজকে। তো আমার তো নিরামিষ খেতে হবে। নিরামিষ কি, হলুদ ছাড়া খাবার খাবো, হলুদ আর ফোড়ন ছাড়া। তো শানকে করে দিয়েছি হলুদ ফলুদ দিয়ে। আমি হলুদ ছাড়া আলুর তরকারি করেছি আর রুটি। শান খায়নি কারণ হচ্ছে কালকে বিয়েবাড়ি ছিল আমাদের। তো সেই বিয়েবাড়ি থেকে খেয়ে না, রিচ খাবার না, হজম হয়নি এখন সকালবেলা। তো তার জন্য ও কিছু খেলো না। আমিও কিছু, মানে এখন তো সকাল প্রায় 6:30 বাজে। তো আমিও কিছু এখনও পর্যন্ত মুখে দিইনি। এখন স্নান করব, স্নান করে পুজো দিয়ে তারপরে খাবো। স্নান করবো একটু পরে, ঠান্ডার মধ্যে এখন আর করবো না। একটু হেঁটে আসি, হজমটা যাতে তাড়াতাড়ি হয়, ওর জন্য হেঁটে আসি। চলো আবার পরে কথা বলবো। উপস্থিত আজ শান চলে গেছে। এখন অটো পাওয়া মুশকিল, 6:30 বাজে। ওই দেখো আমাদের সৎসঙ্গ মন্দির, আর এই দেখো আমাদের যশোর রোড। দেখেছো বন্ধুরা, ইন্টারন্যাশনাল রোড আমরা বাস করি, মানে ইন্টারন্যাশনাল রোডের পাশে থাকি। বাস করি নাকি পাশে থাকি আর কি। কুয়াশা দেখো, কুয়াশা, সেই গাড়ির স্পিড। এখন একটা অটো আসছে। হ্যাঁ, সূর্যটা কি সুন্দর লাগছে, বাড়ির ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে সূর্যটা, বেশ সুন্দর লাগছে। কিন্তু দেখো রাস্তায় জনপ্রাণী নেই, 2-1জন যাচ্ছে কর্মসূত্রে এদিক ওদিক। আমার কোনো সূত্র নেই, আমি হেঁটে যাচ্ছি। চলে এসেছি মামিদের বাড়ি। আর সকাল সকাল একটু দুধ চা পেয়ে গেলাম, দুধ চা আর বিস্কুট মামি করে দিল। মামির পিওর দুধের, গরুর দুধে। এই যে মামা, এই যে মামি। মামিদের গরুর দুধের, খাঁটি দুধের চা, ঠিক আছে, পুরো দুধ, এর মধ্যে জল টল নেই কিচ্ছু। পিওর দুধের চা খাবো এখন সকালবেলা আরাম করে। মেশিনটা চালিয়েছিলাম ভোর 5:30টায়। তো সেটা শানকে দিয়ে আসার পথে মামিদের বাড়ি ঢুকে গেছিলাম চা খেতে। তো তারপরে না মেশিন এসে দেখি বন্ধ হয়ে, অটোমেটিক বন্ধ হয়ে রয়েছে, সব জামাকাপড় কাচা হয়ে গেছে। তো তার জন্য প্লাগটা খুলে দিলাম, আর প্লাগটা খোলার সময় তারটা নিচে পড়ে গেল।
তো যাই হোক, এবারে এই বিছানায় শোয়া হয় না, আমাদের নিচের বিছানায়। গরমকালে এখানে শুই তখন, আর লোকজন আসলে তখন শোয়া হয়। আর এই যে মেশিন থেকে জামা কাপড় বের করছি, প্রচুর জামা কাপড় হয়েছে বন্ধুরা। আর শীতকালে এখন আরও জামা কাপড়ের ঢের, কারণ এখন শীতের পোশাক, কত জামা কাপড় যে বেরোয় শীতের, তার আর বলার মতো না। এই গোছাতে যে আমার কী আলসেমি লাগে জামা কাপড়, সে আর বলার মতো না। দূর, ভাল লাগে না গোছাতে, আমার লেথার্জি, মানে ইচ্ছাই করে না। জামা কাপড়ের মধ্যে যদি একটা ঘর হতো, যে ওই ঘরের মধ্যে করে জমিয়ে রেখে দিতাম, ওখান থেকে পড়তাম আর নিতাম, আবার ওখানে রেখে দিতাম, সেরকম যদি হতো একটা ঘর। অবশ্য অনেক ঘরই আছে আমার, করলেও করা যায়, কিন্তু লোকজন এসে দেখলে বলবে কি বাজে বউ, কাজ করে না, কর্ম করে না, দুজন মানুষ, তার আবার জামা কাপড়ের এই হালাত, ছি, এরকম বাজে বলবে জন্য যাই হোক সব কিছু গুছগাছ করে রাখি। হ্যাঁ, আর এই যে জামা কাপড় মেলতে এসেছি, মেলবো। আর বেশিক্ষণ লাগবে না, এখন শীতের রোদ তো, টানা রোদ, তোমার ভালো জল তো স্পিনই হয়ে যায় মেশিনের থেকে, জল তো পুরো অর্ধেক শুকিয়ে যায়, শুধু একটু রোদেতে দেবো, এই 1-1.5টার মধ্যে সব জামা কাপড় শুকিয়ে যাবে। তো আমার মতো কারা কারা জামা কাপড় ভাঁজ করতে পারো, মানে ইচ্ছা হয় না, লেথার্জি জামা কাপড় ভাঁজ করা, কমেন্ট সেকশনে জানিও তো বন্ধুরা। আমার এই চ্যানেলে না ভিউজও কম, লাইকও কম, আর সাবস্ক্রাইবও কম। তো বুঝতে পারছি না কীভাবে চ্যানেলটা গ্রো হবে, জীবনেও মনে হয় হবে না, ভাইরাল তো হবই না, শুধু শুধু ভিডিও বানানো, নেট খরচা করা। গতকাল বিয়েবাড়ি ছিল, 2খানা শাড়ি বেরিয়েছে, তো 2খানা শাড়ি রোদে দেবো। এগুলো তো আর ধোয়ার মতো না, ভালো ভালো শাড়ি, একবার পরেছি ধোবো না, আরও 3-4বার পরবো, তারপরে ধুয়ে দেবো। ভালো শাড়ি অত ধুলে ডিসকালার হয়ে যায়, প্লাস খারাপও হয়ে যায়। তো তার জন্য একটু রোদে মেলে দিচ্ছি, কারণ এটা তো ওয়ার্ড্রপে ঢুকে যাবে। তো তার জন্য কি করব, রোদে ভালো করে রোদ লাগিয়ে তারপরে তোমার আলমারির মধ্যে তুলে রাখবো। তো শাড়িটা নিচে পড়ে গেছিলো, ওটা একটু ঝেড়ে তোমার রোদেতে দিয়ে দিলাম। কোথায় মেলবো তা বুঝে পাচ্ছি না, চারিদিকের এই রেলিংগুলো ধুলো ধুলো পড়ে গেছে। আজকে ভাবছি পরিষ্কার করব রেলিংগুলো। জামা কাপড় মেলতে না খুব অসুবিধা, বর্ষাকালে সব ধুলোমুলো উড়ে যায়, বর্ষার জলটা পড়ে রেলিংয়ে, ধুলো টুলো থাকে না, কিন্তু এখন চারিদিকে কাজ হচ্ছে আর ধুলোয় চারিদিক রেলিংগুলো খারাপ হয়ে গেছে। তো ভাবছি আজকে পরিষ্কার করব। তো জামা কাপড় রোদে দিয়ে, বালিশ টালিশ রোদে দিয়ে, লেপ কাঁথা সব রোদে দিয়েছি আজকে, দিয়ে তারপরে ব্যায়াম করেছি। সে ব্যায়ামটা শেয়ার করলাম না, অনেক দেখেছো আমার আগের ভিডিওতে। আর এই যে ড্রেসিং টেবিল পরিষ্কার করতে চলে এসেছি, কি ধুলো বাবা, আজকে প্রচণ্ড ধুলো পড়েছে। আর আজকে ভাবছি মাথায় তেল দেবো, হ্যাঁ, তো পরে দেবো, আর একটু পরে নিচে যাব, তারপরে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করব। তারপরে বিছানাটাও তোলা হয়ে গেছে, লেপ কাঁথা রোদে দিয়েছি, শুধু কোলবালিশ দুটো রয়েছে। তো আজকে জানো বন্ধুরা, আজকে আমাদের হাটে যাব, মানে চাঁদপাড়া হাট বসে সোমবারে। তো হাটের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখবে সেই ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকে একাদশী প্লাস কালকে বিয়েবাড়ি গেছিলাম, ওর জন্য চুলটা কেমন রুক্ষ খুস্কো হয়ে গেছে, ওর জন্য তেল মাখছি। আজকে শ্যাম্পু করব, একাদশীতে তো শ্যাম্পু করতে হয়, মানে শ্যাম্পু করে নিরামিষ খেতে হয়, তো তার জন্য। আর চুলটা এখন রাফ হয়ে যাচ্ছে, কারণ কি বলো তো, এই যে বাইরে বেরোতে হয় না, ধুলো বালি সব চুলের ওপরে আসে, তো ওর জন্য চুলটাকে আজকে শ্যাম্পু করবো জন্য। কাকি কাকি কোনটা ধরো, কোন দিকে যাবা? আগ্রহী নেই, এটা এটা একটা হবে, ওই হলো মিটিং হোক আগে, তারপরে কোন দোকানে এদিক দিয়ে আসো, কত দোকান দেখো, জামা কাপড়ের, সোয়েটার, সব কিছু, নাইটি, ফুলাটা বেরিয়ে গেছে, তো দোকান, সব দোকান উঠে যাচ্ছে, অনেক দোকান উঠে যাচ্ছে। চলো ওইদিকে একটা চাদরের দোকান আছে, এই একটা চাদরের দোকান, এটা বলে 100 টাকার চাদর, এটা 350।
200 টাকা হলে দেখাতে যায় নাকি? এটা দেখ, এরকম দেখেন তো। এগুলো 350 বলছে এই চাদরগুলো। স্টোলও আছে, স্টোলও আছে। কাকি দেখছে এই চাদর। স্টোলগুলো বলছে 230 টাকা। ওটা 100 টাকা, ওটা 100 টাকা। আর ওগুলো 100 টাকা নাকি? 200 টাকা করে বলো। 200 টাকা করে তুই বল। ও দিদি 200 টাকা করে নাও। ওটা কোনো কিছু করলে হবে না, হ্যাঁ, কোনো কিছু দাম নেই। চলে এসেছি হাটে, আর এই যে চাদর কিনবো। দেখাও না একটু 3-4টে স্টোল। তো স্টোল, এই যে স্টোল নেব। কাকিও এসছে, এই কাকিও এসছে, তো স্টোল নেব। হ্যাঁ দেখি একটা হলো তো 100 টাকা। হ্যাঁ, অন্যের মতন মাথা হালকা। আমাদের কেনাকাটা কমপ্লিট। এবারে বাড়ি যাব আর একটু ঘুরবো। এই মেঘলা মেঘলা হয়েছে, আমার সব বাইরে রয়েছে জামা কাপড়। তো চলো তোমাদের হাটটা ঘুরিয়ে দেখাই। চাঁদপাড়া হাট প্রত্যেক সোমবারে বসে, তোমরা এখন চলে আসতে পারো। এখন বিয়ের সিজন চলছে, এখন সমস্ত কিছু এখানে পাবে পাইকারি দরে। এ কাকি, ঠাকুরের ঘাগরা থেকে জুতো থেকে শুরু করে সমস্ত কিছু এই হাটে পাওয়া যায়। দেখো কার্পেটও পাওয়া যাচ্ছে, টেবিল ক্লথ, টেবিল ম্যাট, টেবিল ক্লথ সবই পাওয়া যায়। ছোট ছোট ছোট। ওইদিকে দেখে আসি শাড়ির দোকান। এই যে কাকি দেখছে এখন শাড়ি, নেবে না, শুধু শুধু দেখছে, নেয় না, শুধু ঘেটে ঘুটে চলে যাবে। আর ওই দেখো ওই ছেলেটা ঘুমাচ্ছে, ক্লান্ত হয়ে গেছে, সারা রাত থাকে না, অনেক রাত্রে বেরোয়, ওর জন্য তোমার ঘুমিয়ে পড়েছে। সুন্দর বেশ এগুলো লাগছে। ভাল লাগছে বেশ জিনিসটা, নতুনত্ব দেখছি। আমি তো দেখিনি, এই দেখলাম, ভালোই লাগছে জিনিসটা। শাড়ির কালেকশন দেখো, কত কালেকশন শাড়ি। এই শাড়ি। তো বন্ধুরা, তোমরা যদি চাঁদপাড়ার হাটে আসতে চাও তাহলে আমি ঠিকানাটা দিয়ে দিচ্ছি। চাঁদপাড়া স্টেশনে নেমে তারপরে ভ্যান কিংবা টোটো এইগুলোতে করে এই 10 টাকা ভাড়া নেবে। তোমরা একদম চাঁদপাড়া হাটে বলবা, তো হাটেই নামিয়ে দেবে, হাটের সামনে। তারপরে চাঁদপাড়া হাটে চলে যাবা। বেশ সুন্দর, এখানে সমস্ত ভ্যারাইটিস দোকান পাবে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে।